লোকমান হাকিম, হেকিম বলবেন না, শব্দটা হাকিম, শব্দটা আরবিতে আসছে হলো হাকিম, হেকিম না, হাকিম। মেহেদি অনেকেই নাম রাখে, আসলে মেহেদি না, শব্দটা হলো মাহদি। লোকমান আলাইহিস সালাম যার কথাটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে কোট করে রেখে দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী আকারে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি মেষ চড়াতেন। লোকেরা বলা বলি করছে, মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় তার কথা চলছে যে লোকমান হাকিম নামে এই লোকটা নাকি প্রচুর জ্ঞানী। কিছু ছেলেরা বলা বলি করছে, উনি তখন বলছে, তোমরা কি লোকমানকে চেনো? বলে না, লোকটারে আমরা চিনি না, তো শুনছি খুব জ্ঞানী। লোকমান চিন্তা করলেন, আমার জ্ঞান কই? মনে মনে চিন্তা করছেন, আমার যে জ্ঞান আছে আমি তো বুঝি না। যার জ্ঞান আছে সে কদ্দূর বোঝে? বোঝে তো সাইডের লোক। সাইডে যারা থাকে তারা বোঝে যে ওর জ্ঞান কদ্দূর আছে। একদিন যে বাড়ির উনি মেষ চড়ান, ওই বাড়ির মালিক বলছে, লোকমান তুমি নাকি খুবই জ্ঞানী। তা তো আমি জানি না, তা আমি তোমাকে পরীক্ষা নিব, তুমি কি পরীক্ষা দিতে চাও? লোকমান বললেন, তা অবশ্যই, ভালো ছাত্ররা পরীক্ষা দিতে ভয় পায় না, ঠিক না? করোনাকালীন অটোতে 5টা আসছিল, ভালো ছাত্রদের জন্য ভালো নয় ওটা। তারা চিন্তা করছিলেন যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, যাচাই বাছাই করে আগাইতে পারলাম না। লোকমান বললেন, আমি রাজি। তখন বললেন, মানব দেহের সবচাইতে উৎকৃষ্ট স্থান কোনটা, ওইটা বোঝাতে পারবে আমাকে? বলে, বোঝানোর জন্য কোনো ব্যবস্থাপত্র? হ্যাঁ আছে। একটা বকরি দিলেন। বলে, এই বকরির ভিতরে মানব দেহের উৎকৃষ্ট স্থান বোঝাবার জন্যে কি আছে বের করে দেখাতে পারবা? তিনি তা বের করলেন, জব করলেন, বুকটা ফেড়ে ফেললেন, ওই হাড় বের করলেন, বের করে রাখলেন। বললেন, এটা সবচাইতে মানব দেহের এই অংশটা উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। বলে, সবচাইতে নিকৃষ্ট অংশ সেটা দেখাও। পরবর্তী ছাগলটা আবার জবাই করলেন, ওইটাই দেখালেন। বলে, লোকমান এইটা কেমনে হয়? যেইটাই উৎকৃষ্ট সেইটাই নিকৃষ্ট, এটা কেমন কথা? লোকমান তখন বলছেন, মালিক, আমি তো আপনার বাড়ির কাজের গোলাম। মানব দেহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টুকরা অংশ দিয়েছেন, গোশত বলে মানুষ জানে। এই টুকরা যদি কারোর ভালো হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত গোটা অংশ তার ভালো, সেটাই হলো এই হাট, সেটাই হলো আল্লাহর হুকুম, সেটাই ফল। সুবহানাল্লাহ। আর যদি তা খারাপ হয়ে যায়, যত দামি পোশাক পরুক, যত ভালো খাবার খাক, যত সম্পদের মালিক হোক, দুনিয়ায় রাজা বাদশাহ হোক, আল্লাহর কাছে চার কানাকড়ির কোনো মূল্য তার আর নাই। লোকমানের মালিক ওই মুহূর্তে বললেন, লোকমান, তোমার যুক্তির কাছে আমি সম্পূর্ণ হেরে গেলাম। আজকের থেকে আমার বাড়ির কাজের রাখাল আর তুমি রইলে না। আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আজকের থেকে তোমার দায়িত্ব হলো গবেষণায় নেমে যাওয়া। ও লোকমান, তোমার খাবার দাবার যা কিছু আছে সব ফ্রি করে দেওয়া হলো, কাজ করা লাগবে না। কাজ হবে শুধুমাত্র কল্যাণময় দিকটা মানুষকে বোঝাবার জন্য। আল্লাহ তাআলা তোমাকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে জাতিকে সঠিক রাস্তা দেখায় দাও। সুবহানাল্লাহ।
লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, বেশ কয়েকটি বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একেবারে চিরন্তন করেছেন। এজন্যই এই জাতির জন্যে, উম্মাদে মুহাম্মাদির জন্যে শিক্ষা আছে। তার কথার মধ্যে আল্লাহ তাআলা এই জন্যটাকে কোট করে কোরআনের রেফারেন্স হিসাবে চালাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবো না আমরা? এই জন্য জ্ঞানের খুব দরকার।